যদি তোমার মতো এইভাবে রাজ্য চালাতাম তাহলে এতদিনে রোম ভেসে যেত। 6 জন খেয়ানতকারী তোমার রাজসভায় রোমের সম্রাটকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর এখান থেকে পালিয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না। মহামান্য বাদশাহ, আমার প্রথমে সন্দেহ হয়েছিল, বিশেষ করে অহংকারী ম্যাক্সিমিলিয়ানুসকে। ওই ম্যাক্সিমিলিয়ানুস আমাদের সবাইকে অপমান করলো, আর আমাদের সবাইকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর তোমার মতো পুরোহিতের আকিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এইটাই তো বড় ধরনের জঘন্য কুফরি। আর ডিওক্লেটিয়ানুস, তোমার অপরিণামদর্শিতার কারণেই আজ ওরা পালিয়েছে, কিন্তু আমার থাবা থেকে ওরা পালাতে পারবে না। আলী জনাব নিশ্চিত থাকুন, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। দেখো ডিওক্লেটিয়ানুস, আমি আজ এখান থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি জেরুজালেম পৌঁছানোর আগে এদের গ্রেফতার ও শাস্তির খবর পাই তাহলে তো নাজাত পেয়েই গেলে, আর যদি কোনো খবর না পাই তাহলে রোমান সম্রাটের 5ম সর্দারের ভাগ্যে কি ঘটবে কেউ বলতে পারে না। এটা বিশ্বাসযোগ্য না। তার মানে দাগিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস একজন খ্রিস্টান? দাগিয়ানুসের আরো 5-6 জন উপদেষ্টা খ্রিস্টান ছিল, এইটা আসলে আমরা না, কেউই জানতো না। তারা দেখতে এতটাই সহানুভূতিশীল ও মেহেরবান ছিল যে কেউ বিশ্বাসই করতে চাইছিল না তারা এইরকম কোনো ধারণা পোষণ করতে পারে। বাপরে বাপ, রোমের খোদার প্রতি তাদের কি অবজ্ঞা দেখেছো? সেই কথা বলছো না কেন? ওটা খারাপ কাজ ছিল, তবে আমার দৃষ্টিতে তাদের বিরোধিতা করার আকীদার দলিল কিন্তু মন্দ ছিল না। কেউ যদি আমাদের খোদার ইবাদত করে তবে ভালো কথা, কিন্তু জুলিয়াসের মতো কিছু বদলোক সব নষ্ট করে দিচ্ছে। তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই, আমি এখনো তাদেরকে যথেষ্ট সম্মানের চোখে দেখি, মিথ্যে বলবো না। জানি না কি হচ্ছে। মূর্তি ভেঙেছে আর আগুন দিয়েছে এরাই। তোমরা তো রাজদরবারে ছিলে না, তাই দেখোনি। ওহ, কিভাবে যে খোদাগণকে অপমান করছিল আর আমাদের পবিত্র জিনিস নিয়ে হাসি ঠাট্টা করছিল, না দেখলে বিশ্বাস করবে না। এটা ডিওক্লেটিয়ানুসেরই অপরিণামদর্শিতার ফল। কিছু সংখ্যক কাফের ও খেয়ানতকারীদের গ্রেফতারি করতে পারছে না। আমার মতে ডিওক্লেটিয়ানুস এই বিষয়টা ভালো করেই জানতো, কিন্তু তার কন্যা হেলেনের জন্য সে ম্যাক্সিমিলিয়ানুসকে কিছু বলেনি। এখন যদি আমরা চুপ থাকি এবং আমাদের পবিত্র খোদাগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ না করি তাহলে খোদাগণ আমাদের ক্ষমা করবেন না, আমরা ধ্বংস হয়ে যাব। আমার কথা হচ্ছে, যদি খোদাগণ কাউকে ধ্বংস করতেই পারত তাহলে ম্যাক্সিমিলিয়ানুস এবং তার বন্ধুদের কেন এতদিন ধ্বংস করলো না? যদি তুই নিজেই আমাদের খোদাকে এভাবে অপমান করিস তাহলে ম্যাক্সিমিলিয়ানুস আর তার বন্ধুদের কাছ থেকে আর কি বা আশা করা যায় বল দেখি? যদি সম্রাট তাদের বাধা সৃষ্টি না করত তবে আমি তাদের সেখানে টুকরো টুকরো করে ফেলতাম। যদি সেখানেই শাস্তি দিয়ে দিত তাহলে আর পালানোর সুযোগই পেত না। লোকজন তো বলা বলি করছে তাদের খোদা নাকি তাদের নাজাত দিয়েছে এবং সম্রাটের থাবা থেকে তাদের রক্ষা করেছে। এরা গাধা ছাড়া আর কিছুই না। যে খোদাকে ধারণা করা ছাড়া দেখা যায় না সে আরেকজনকে কি নাজাত দেবে? এটা শুধুমাত্র তাদের কল্পনা। আমি জানি না, আমি আসলেই জানি না তাদের খোদা কেমন, কিন্তু আমি এইটা জানি যে আমাদের খোদাও উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি এবং তাদের শাস্তি দিতেও পারেনি। যদি অসন্তুষ্ট না হন তাহলে বলতে চাই তাদের খোদা আমাদের খোদার চাইতে অধিক শক্তিশালী। আলী জনাব, এই নাদান কি বলছে জানেন? আমাদের খোদা নাকি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অক্ষম, আর কাফেরদের খোদা নাকি আমাদের খোদার চাইতে বেশি শক্তিশালী। ওকে কি করা উচিত?
আসলে আলী জনাব, আমার কথা খোদাগণদের সক্ষমতা বা অক্ষমতা নিয়ে নয়। আসলে আলী জনাব, আমি বলতে চাইছি যে একজন বিবেকবান ইনসান তার বিবেক ও জ্ঞান দিয়ে কাজ করে থাকে আলী জনাব, অযথা কিছুই করে না। আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তা করছি আলী জনাব, এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইয়ের একদিকে যেমন জুপিটার এবং তার পুত্র অপোলোনের ইবাদতকারীগণ রয়েছেন, ঠিক তেমনি অন্যদিকে রয়েছেন খোদা এবং তার পুত্র ঈসা মসির ইবাদতকারীগণ। আমি বলতে চাচ্ছি, এই রেষারেষির সম্পর্কটাকে বন্ধুত্বে পরিবর্তন করা যায় না? তার মানে তোমার কাছে এটা কোনো সমস্যাই মনে হচ্ছে না? আমরা আমাদের খোদার ইবাদত ছেড়ে ইবাদত করব খ্রিস্টানদের খোদার? আমার ধারণা আমাদের সঙ্গে তাদের যুদ্ধটা নাম নিয়ে। এই নামের জন্য যুদ্ধ করার কি আছে? বুঝলাম না। তার মানে তারা আমাদের খোদাগণকে বিশ্বাস করে, কিন্তু আমাদের খোদার নামে না ডেকে অন্য নামে ডাকছে। এটা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। প্রকৃতপক্ষে খ্রিস্টানদের খোদাগণের আকীদা এবং রোমের খোদাগণের আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না। রোমানগণ জুপিটারের ইবাদত করে আর খ্রিস্টানরা খোদার। পার্থক্যটা হচ্ছে শুধু দুটো নাম। আমরা বিশ্বাস করছি যে অপোলোন হচ্ছে খোদার পুত্র, আর তারা বিশ্বাস করছে খোদার পুত্র ঈসা। তোমার এসব উদ্ভট কথার কোনোটাই বিশ্বাস হচ্ছে না। ম্যাক্সিমেলিয়ানুস আর তার বন্ধুরা এক এবং অদ্বিতীয় খোদার কথা বলেছিল, এবং এও বলেছিল যে খোদার নাকি কোনো পুত্র নেই। যা তুমি বললে তা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সকলে অবশ্যই এই চিন্তায় মশগুল হয়ে থাকবে, আর এই কারণে মহান জুপিটারের অসংখ্য ইবাদতকারী ঈসার দিনের অনুসারী হয়ে যাবে। আলী জানাব, কি এসে যায় তাতে? লোকজনের যে ধর্ম ইচ্ছা পালন করুক, আমরা তো শুধু চাই তারা স্রষ্টার ইবাদত করুক। এর বেশি কোনো কিছু তো আমাদের চাওয়ার নেই আলী জানাব। হায় হায় হায়, এই আহাম্মক বলে কি? শোনো, আমরা এখন এই খোদার ধন ভাণ্ডারের মালিক। এই খোদার জন্য জনগণ যে নজরানা ও হাদিয়া দেয়, তার মালিক হই আমরা। আর এই সময় তুমি কিনা ভাবছো অন্য কিছু? আমাদের দিনের অনুসারীরা যদি খ্রিস্টান হয়ে যায়, তবে আমাদের কি হবে ভেবে দেখেছো? কিন্তু জনগণ আমাদের কথা ভাবছে না। আমরা চাই বা না চাই, তারা দলে দলে দিনে দিনে ঈসার দিন গ্রহণ করবে। কে? এই গুহা নীরব ও বিশ্রামের জন্য উৎকৃষ্ট জায়গা। নে তিমিত্রি, তুইও খা। যদি ভাগ্য সহায় থাকে আর যদি দ্রুত গ্রেপ্তার না হই, কিছুদিন এই গুহায় খোদাতালার মেহমান হিসাবে থাকতে পারবো, কেননা আমাদের পর্যাপ্ত খাবার অবশিষ্ট নেই। তাহলে এই কয়দিন আমরা কার মেহমান ছিলাম? আমরা নিজেদের চেষ্টা ও কাজ দ্বারা কিছু সৃষ্টি করছি না, বরঞ্চ শুধুমাত্র স্রষ্টার নেয়ামতগুলোই আমরা একত্রিত করছি। হাকিকত হচ্ছে তিনি সবকিছুই প্রকৃত মেজবানের মতন আমাদের কাছে পাঠাচ্ছে, এবং যদি আবারও দরকার হয় তাহলে তার দয়া দ্বারা আমাদেরকে পানাহা দিবেন। কিছুদিন যাক আর না যাক, আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। কেননা সিপাহীরা যদি জানতে পারে আমরা এখানে সকলে রয়েছি, তাহলে আমাদের এইখানেই কবর দিয়ে ফেলবে। নিঃসন্দেহে যিনি আমাদেরকে এখানে এনেছেন তার ইচ্ছা ছাড়া আমরা নিজেরা এখানে আসতে পারতাম না। তাই এর পরে কি হবে তা শুধু তিনিই জানেন। জনাব ম্যাক্সিমেলিয়ানুস যদি অনুমতি প্রদান করেন, তবে একটি প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন যাবৎ প্রশ্নটি করব বলে ভাবছি। যদি জবাব দিতে পারি তবে খুশিই হব। কেন সবসময় মিথ্যা সত্যের জ্যোতিকে ঢেকে রাখে? কেন খোদাতালা নিজের কুদরতকে ওই জালেমদের উপর ব্যবহার করে না? কেন এমন একটি নিশানা দেখান না যা দেখে সবাই ঈমান আনয়ন করবে এবং কারো কোনো প্রশ্ন থাকবে না? আচ্ছা, তুমি কি এটা চাইবে যে খোদাতালা তোমার সবচাইতে পরিপূর্ণ ইচ্ছা এবং অধিকার তোমার থেকে ছিনিয়ে নেবে? যদি আমরা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার পৃষ্ঠপোষকতা করি এবং মিথ্যাকে ধ্বংস করি, তবে খোদাতালার রাস্তায় ঈমান আনয়ন করে পরিপূর্ণ লাভবান হতে পারব। একটা কথা মনে রাখবে, যা কিছু হচ্ছে খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে।
আপনি কি ভাবছেন এই মূর্তি ইবাদতকারীদের শাসন ক্ষমতা, জুলুম, ফিতনা ফেসাদ প্রচলন মহান খোদা তাআলার ইচ্ছাতেই হচ্ছে? মহান খোদা তাআলা কি ইচ্ছা করছেন যে হক সব সময় বাতিলের কাছে পরাজিত হবে? জানি না সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে, কিন্তু আমি মনে করি মিথ্যা হাতের তালুতে রাখা পানির মতোই। একদিন সত্য প্রকাশিত হবেই। ম্যাক্সিমিলিয়ান সবসময় পবিত্র ইঞ্জিল শরীফ থেকে একটা বাক্য পাঠ করেন, যে হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও তা একদিন সূর্যের আলোতে পরিষ্কার ফুটে উঠবে, এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ তা একদিন প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। তাহলে এমন একদিন আসবে যেদিন খোদার ইবাদতকারীগণ কুফরি ও শিরকের উপর বিজয়ী হবে। কিন্তু কিভাবে কিভাবে জনাব ম্যাক্সিমিলিয়ানুস? জানি না কিভাবে সেটা হবে। এই হাকিকতের বিজয় হবে সন্দেহ নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জামানায় নাও হতে পারে। হয়তো ভবিষ্যৎ বংশধরগণ সাক্ষী হবে। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমরা কেউ একাকী নই। কেউ একজন আমাদের দেখাশোনা করছে। আমার খুব ঘুম পাচ্ছে। জানি না এমন কেন হচ্ছে। এটা কি শুধু আমারই হচ্ছে না তোমাদেরও হচ্ছে? আমি তো এতক্ষণ জোর করে চোখ খুলে রেখেছিলাম, তবে মনে হয় না আর পারবো। এই অবস্থায় একজনের জেগে থাকা উচিত। তোমরা বিশ্রাম নাও। গত রাত এমনিতেই নির্ঘুম কেটেছে। দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। দুর্গমে পাহাড়ে ওঠাও কষ্টসাধ্য ছিল। আমি জেগে থাকছি, তোমরা বিশ্রাম করো। গত রাতে আমি বেশ ঘুমিয়েছি। আমি আর এখন তেমন ক্লান্ত নই। আপনারা বিশ্রাম করুন, আমি জেগে আছি। ঠিক আছে অ্যান্থনিয়াস, ঠিক আছে। আমার যে কি ঘুম পাচ্ছে। আপনারা ঘুমান, কিন্তু আমারও যে অনেক ক্লান্ত লাগছে। আমার এর আগে কখনো এমন হয়নি। জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এটা নিজে থেকে হচ্ছে না। হে পরওয়ারদিগার, সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে? কিভাবে কিভাবে কিভাবে? আমার কেন এত ঘুম পাচ্ছে? আমার অনেক ঘুম পাচ্ছে। তুই ঘুমাবি না কিন্তু,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তেমিত্রী, তুইও চোখ খোলা রেখে ঘুমিয়ে গেলি? তোকে তো এর আগে কখনো এরকম দেখিনি। কথা দিয়েছিলাম পাহারায় থাকবো, কিন্তু ঘুম তো রেহাই দিচ্ছে না। আশা করি তেমন কিছু ঘটবে না, শুধুমাত্র কিছুক্ষণই ঘুমাবো, তাহলেই হবে। যদি কিছুক্ষণ ঘুমাই তাহলেই ক্লান্তিটা দূর হয়ে যাবে আর অনেক ভালোভাবে পাহারা দেয়া যাবে। আশা করি ম্যাক্সিমিলিয়ানুস আমাকে ক্ষমা করবেন। ঘুম তো আর আমার হাতে নেই।